আজকে বানিয়ে দেখাবো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে একটা সবজি। অনেক সময় আমাদের তরকারি খেতে আর ভালো লাগে না সবজি খেতে, তখন আপনারা এই ঝটপট এইটা করে ফেলতে পারেন। এখানে আমি 1 কাপ দই নিয়েছি, তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে নিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। আর এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা না দিলে এখানে এটা ধাবা স্টাইল একটা ফ্লেভার আসবে। আপনার সর্ষের তেলটা কখনোই স্কিপ করবেন না। এটা ভালো করে মিক্স করে আমি এখানে বড় বড় করে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি। আর 2টো পেঁয়াজ আমি এখানে গোটাই রেখে দেব, যেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওটাকে ভেঙে দেব যাতে একটু বড় বড় থাকে। দেখুন এখানে তেলের মধ্যে আমি সামান্য জিরে, হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা আমি ওর মধ্যেই মেখে নিয়েছি। এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, যেটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। মাখার সময়ও আমি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দেখুন এইবারে আমি যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর মিক্সচারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে বড় বড় যে 2টো পেঁয়াজ আমি গোটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখানে আরেকটু সামান্য নুন কম হয়েছিল, তাই জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন গুলে, ওই যে বাটিটার মধ্যে আমি এই মিশ্রণটা গুলেছিলাম তার মধ্যেই 1 চামচ বেসন দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ ভালো করে এটা সিদ্ধ হবার জন্য। তারপর এখানে একটু, যেহেতু আমি টক দই ব্যবহার করেছি, আমি এখানে অল্প সামান্য একটু চিনি ব্যবহার করলাম। আপনারা এটা করতেও পারেন, নাও করতে পারেন। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নামাবার সময় আবারও একটু কসৌরি মেথি দিয়ে দিচ্ছি আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন। অসম্ভব খেতে ভালো হয়, একবার করে খেয়ে দেখবেন।